দিনটা ছিল ২৭শে মে ২০২৬। আর ওই দিনটা ছিল আমার দাদুর দ্বিতীয় বর্ষিয়ান দিবসী, মানে আমার দাদুকে হারানোর ২ বছর পূর্ণ হলো। দাদু মানে আমার ঠাকুর দাদা। অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যে সবসময় ভিডিও এডিট করে আবার সময় মতো পোস্ট করাটা হয়ে ওঠে না। তার উপর আমার ঘরে একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তাই আমি চেষ্টা করি ওর সামনে ফোনটা একটু কম ব্যবহার করতে। আমার মেয়ে যখন ঘরে না থাকে, আমার পাশে যখন না থাকে, তখনই আমি চেষ্টা করি ভিডিওগুলোকে এডিট করে পোস্ট করার। ঠিক এই কারণে আমার অনেক ভিডিও টাইম মতো পোস্ট করা হয়ে ওঠে না। আজকের এই ভিডিওটা না, কিছুদিন আগের ভিডিও। আর দাদুর দিবসের আগের দিন আমি গেছিলাম বাবার বাড়িতে, অনেক স্মৃতি, অনেক অনুভূতি এবং অনেক না বলা কথা নিয়ে। কিন্তু আমি যতটুকু বুঝতে শিখেছি, যতটুকু বড় হয়ে অনুভূতি করেছি, আমার সবসময় মনে কি হয়েছে জানো? আমার সবসময় মনে হয়েছে সবার মধ্যে আমার দাদুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমার হাসি থাকা, আমার খোঁজ খবর, আমার ভালো মন্দ সব কিছু নিয়েই যেন ওনার আলাদা একটা টান ছিল। আমার দাদুর সেই ভালোবাসাটা না আজও আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর অনুভূতি। জানো তো, আমার দাদু ছিলেন একজন মিলিটারি অফিসার, আর ওনার নাম ছিল ইন্সপেক্টর সুনীল কুমার বৈরাগী। তাই আমার দাদুর না প্রচুর রাগ ছিল, কিন্তু ওনার মুখে সব সময় হাসি থাকতো। আমি না ছোটবেলায় একটু জিদ্দি ছিলাম। আমার জন্য আমার মা আর আন্টি দুজনে দাদুর কাছে যে কত বকা খেয়েছে তার কোনো হিসেব নেই। আমার দাদুর কারণে আমি যেটা খেতে চাইতাম সেটাই বেশিরভাগে আমাদের ঘরে রান্না হতো, মানে ডাল। আমার ছোট ছোট ইচ্ছেগুলো উনি খুব গুরুত্ব দিয়ে দেখতেন। আমার দাদুর কথা যতই বলবো ততটাই কম হয়ে যাবে। আজও আমি আমার দাদুকে খুব মিস করি। তো দেখো, একদিকে আমার বাবা কাকা দাদু মিশে গল্প করছে, আর একদিকে আমার সব ঠাম্মিগুলো গল্প করছে। কত ভালো লাগে তাই না, সবাই যখন একসাথে বসে থাকে। যেহেতু এটা দ্বিতীয় বছর, তাই খুব বড় করে আয়োজন করা হয় নাই। আর একটা কথা কি জানো, আমি আমার দাদুকে ভগবানের তুল্য মানি। আমার দাদুর ওই হাসি, ওই কথা, ওই দাদুর ভালোবাসা, দাদুর শাসন এবং দাদুর আদর সবকিছুই আমার জীবনের একটা বড় অংশ ছিল। আর শেষে একটাই কথা বলবো, দাদু তুমি যেখানে থাকো না কেন, খুবই ভালো থেকো এবং শান্তিতে থেকো।